সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিংলিশ। তো আজকে আমাদের ইরর নিয়ে আলোচনার 8 নম্বর ক্লাস। তো এর আগের ক্লাসটাতে আমরা 140 পর্যন্ত এক্সাম্পল নিয়ে আলোচনা সেরে ফেলেছি। তো আজকে আমাদের 141 থেকে আলোচনা শুরু হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট 141 কি বলছে দেখে নাও। মাইসেলফ অ্যান্ড গণেশ উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে। বলতে চেয়েছে এখানে যে আমি এবং গণেশ আর কি স্যাটারডে মানে শনিবারে যে ফাংশনটা হবে সেই ফাংশনের দায়িত্বটা গ্রহণ করব। গেল। তো এখানে প্রথমত যে জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস এরকম যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আছে সেগুলো কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট দেখো নিচে কি লেখা আছে। বলছে দ্বিতীয়ত বাক্যে মাল্টিপল সাবজেক্ট থাকলে, যেমন ধরো কোনো বাক্যে আছে কি হি আছে, ইউ আছে, আই আছে, মাল্টিপল সাবজেক্ট বা মাল্টিপল প্রোনাউন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে প্রোনাউনের সিকোয়েন্সটা হবে সেটা কি হবে, প্রথমে সেকেন্ড পার্সন হবে, প্রথমে হবে সেকেন্ড পার্সন মানে প্রথমে ইউ, আর তারপর হবে হচ্ছে থার্ড পার্সন মানে হি, শি, দে এরকম থাকলে, ঠিক আছে। আর তারপর হবে ফার্স্ট পার্সন মানে আই বা উই। তো তাহলে এখানে কি হবে, তাহলে সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে কি 2, 3 এবং 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো তাহলে এখানে কি বলছে মাইসেলফ অ্যান্ড গণেশ। তো এখানে আমরা জানি কি হবে, আগে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তো মাইসেলফ তো হবেই না, মাইসেলফ মানে আমি নিজেকে বোঝাচ্ছি, তার মানে মাইসেলফের জায়গায় মাইসেলফ উঠে গিয়ে আই হবে। তাছাড়াও সিকোয়েন্স কি হবে, আগে সেকেন্ড পার্সন, তার কারণ আমরা জানি সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। তাহলে আগে যাবে গণেশ মানে আগে থার্ড পার্সন যাবে, তারপর ফার্স্ট পার্সন আই হবে। তো অপশন এ তে ভুল আছে। অপশন এটা কি হবে, আগে গণেশ হবে, তারপর মাইসেলফ তো হবেই না, অ্যান্ড আই হবে। তো সঠিকটা হবে হচ্ছে কি গণেশ অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন স্যাটারডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এবার যাবো হচ্ছে 142, কি বলছে দেখে নাও। বলছে সোয়াতি হ্যাজ সাচ আ ফাইন মেমোরি। সোয়াতির আছে এতটাই ভালো স্মৃতিশক্তি দ্যাট যে শি ক্যান রিকালেক্ট এনিথিং, সে রিকালেক্ট করতে পারে যে কোনো কিছু। হোয়াট হ্যাপেন্ড মেনি ইয়ার্স এগো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখে নাও। বলছে এখানে কি বলছে, তো কি বলছে দেখে নাও। বলছে যে এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং এদের পর সবসময় দ্যাট বসে। কি বলেছে, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং এদের পর সবসময় দ্যাট বসে, ঠিক আছে। তো এখানে বাক্যে দেখো এনিথিং আছে, এনিথিং অপশন সিতে এনিথিং। তো এনিথিং এর পরে কখনোই হোয়াট বসবে না, কমপ্লেক্স সেন্টেন্সে এনিথিং এর পরে সবসময় দ্যাট বসবে। তো এখানে কি হবে, Swati has such a fine memory that she can recollect anything that happened many years ago. গেল। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে তো দ্যাট বসবেই, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং এর পরে দ্যাট বসবে। তাছাড়া দ্যাট কোথায় বসবে, আর তাছাড়া আর দ্যাট বসবে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যখন কোনো ডিফাইনিং কেস হবে। ডিফাইনিং কেস মানে কি, দেখো যে কোনো ন্যারেশন যখন আমরা ইনডাইরেক্ট করি সেটা কিন্তু ডিফাইনিং কেস হয়। যেমন শি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট, যে এবার কি বলেছিল সেটা আমি ডিফাইন করছি। তো এইরকম ডিফাইনিং কেসেই শুধুমাত্র দ্যাট বসে, আর এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং এদের পরে দ্যাট বসে। তো গেল, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো 143। 143 কি বলছে দেখে নাও। বলছে when the dentist came in when the dentist came in, যখন দাঁতের ডাক্তার এসেছিল, my tooth was stopped itching out of fear, আমার দাঁত যন্ত্রণা বন্ধ হয়ে গেছিল ভয়ে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি কোনো বাক্যে বা যখন কোনো কাজ নিজে নিজে থেকেই করা যায় বা করা হচ্ছে বোঝায়, তখন সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হবে, অ্যাক্টিভ ভয়েস হবে। আর যে কাজটা নিজে থেকে করা হয় না, কারোর দ্বারা করা হয়, সেটা প্যাসিভ হবে। এবার দেখো দাঁতে যন্ত্রণা বন্ধ হওয়া কাজটা নিশ্চয়ই কারোর দ্বারা হবে না, ডাক্তার এসেছিল সেটা দেখেই অটোমেটিক দাঁতের যন্ত্রণা বন্ধ হয়ে গেছিল। তো প্রথমত এটা গেল। তো তাহলে দাঁতে যন্ত্রণা বন্ধ হওয়া কাজটা কখনোই প্যাসিভ ভয়েসে হবে না, অ্যাক্টিভ ভয়েসে হবে। তো ওয়াজ হেল্পিং ভার্ব, সাথে ভার্বের থার্ড ফর্ম মানেই প্যাসিভে আছে, তো ভুল আছে। তো শুধু স্টপড হবে, ওয়াজটা উঠে যাবে, যেহেতু দাঁতে যন্ত্রণা কাজটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্বটা তুলতে হবে আর শুধু স্টপ রাখতে হবে। আর বাক্যটা পাস্ট টেন্সে আছে সেহেতু স্টপ রাখবো। তো কি হবে, when the dentist came in, যখন দাঁতের ডাক্তার এসেছিল, my tooth stopped itching out of fear। গেল। নেক্সট 144 কি বলছে দেখে নাও। বলছে ফ্রম মুম্বাই, মুম্বাই থেকে, দ্য রাজধানী এক্সপ্রেস ডু নট গো স্ট্রেট টু নিউ দিল্লি। বলছে মুম্বাই থেকে রাজধানী এক্সপ্রেস সরাসরি নিউ দিল্লিতে যায় না। দেখো আমরা জানি কি, ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যখন সাবজেক্ট মানে সিম্পল প্রেজেন্টে যখন সাবজেক্ট
থার্ড পার্সন, দ্য রাজধানী এক্সপ্রেস থার্ড পার্সন এবং সিঙ্গুলার, রাজধানী এক্সপ্রেস সিঙ্গুলার। তো আমরা জানি সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো রাজধানী এক্সপ্রেস থার্ড পার্সন সিঙ্গুলার, তো ডুর সাথে ইএস যোগ হবে, তো ডাজ হবে। তো ফ্রম মুম্বাই দ্য রাজধানী এক্সপ্রেস ডাজ নট গো স্ট্রেট টু নিউ দিল্লি। গেল, এবার যাবো নেক্সট 145 কি বলছে দেখে নাও। বলছে হরিশ ইজ ভেরি মাচ উইলিং টু গো উইথ ইউ। বলছে হরিশ খুব আগ্রহী বা ইচ্ছুক টু গো যেতে উইথ ইউ তোমার সাথে। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এবার দেখো উইলিং, আমরা জানি কি কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা তো অ্যাডজেক্টিভের কাজ করে, আর সেটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। আর পাস্ট পার্টিসিপল কোনটা, দুটো আছে পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যখন বাক্যে ইউজ হবে অ্যাডজেক্টিভ হিসেবে তখন সেটাকে আমরা বলবো কি, পাস্ট পার্টিসিপল। তো মাচ যে ওয়ার্ডটা, হরিশ ইজ ভেরি মাচ উইলিং, তো মাচ ওয়ার্ডটা সবসময় পাস্ট পার্টিসিপলের আগেই ব্যবহৃত হয় বা ইউজ হয়। তো উইলিং বললাম ভার্বের আইএনজি যুক্ত শব্দ হয় প্রেজেন্ট পার্টিসিপল, তার আগে মাচ বসে না, পাস্ট পার্টিসিপলের আগে মাচ বসে। যেমন এক্সাম্পল আমি বলতে পারি যে হি ওয়াজ মাচ ইন্টারেস্টেড ইন সিঙ্গিং। তো গেল, তাহলে ইন্টারেস্টেড হচ্ছে, ইন্টারেস্টের সাথে ইডি যুক্ত হয়েছে, ইন্টারেস্ট ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, তো তার আগে আমি মাচ ইউজ করতে পারি। তো গেল, তাহলে এখানে অপশন বি তে উইলিং এর আগে যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল মাচ উঠে যাবে। এবার যাও নেক্সট কি বলেছে দেখে নাও 146। দ্য লেডি সেইড দ্যাট, লেডি বলেছিল যে, দেখো দ্যাট বলেছিলাম ডিফাইনিং কেসে ইউজ হয়, কমপ্লেক্স করতে গেলে দেখো লেডি সেইড, মহিলাটি বলেছিল যে, কি বলেছিল এবার সেটা ডিফাইন করছে, তাহলে দ্যাট ডিফাইনিং কেসেই ইউজ হবে। তো দ্য লেডি সেইড দ্যাট, মহিলাটি বলেছিল যে she would be away from home, সে বাড়ি থেকে দূরে থাকবে বা বাড়ির বাইরে থাকবে টুমরো, আগামীকাল, অ্যাজ হার ফ্রেন্ড ওয়াজ কামিং ফ্রম দুবাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলবো, যেহেতু বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ আছে তাই টুমরো উঠে গিয়ে দ্য নেক্সট ডে হবে। আমরা জানি কি, আমরা ন্যারেশন করেছি ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করি তখন টুমরোটা উঠে গিয়ে দ্য নেক্সট ডে হয় বা দ্য ডে আফটার হয়, ঠিক আছে। তো এটা যেহেতু ন্যারেশন দেখেই নাও, দেখেই বুঝতে পারছি দ্য লেডি সেইড মাঝে দ্যাট বসেছে, শি উড বি অ্যাওয়ে ফ্রম হোম, টুমরো উঠে গিয়ে, তাহলে এখানে কি হবে, অপশন সিতে টুমরো উঠে গিয়ে দ্য নেক্সট ডে হবে, যেহেতু এটা ইনডাইরেক্ট করা আছে। গেল, এবার যাবো আমরা নেক্সট 147 কি বলছে দেখে নাও। জার্নি বাই কার ইজ অ্যাজ কুইক অর পারহ্যাপস কুইকার দ্যান বাই ট্রেন। বলছে গাড়িতে যাত্রা করাটা, কারে যাত্রা করাটা ট্রেনের মতোই কুইক, তাড়াতাড়ি হতে পারে, তাছাড়া কি হতে পারে, ট্রেনের থেকেও দ্রুত হতে পারে ইন দিস পার্টিকুলার কেস, এই পার্টিকুলার কেসটাতে। হ্যালো, তাহলে দুটো ডিগ্রি এখানে ইউজ করেছে, একটা কুইক একটা কুইকার। তো কুইকারটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, তো দ্যানের আগে কুইকার বসে, ভেরি পারফেক্ট, কোনো ভুল নেই। কিন্তু যদি আমরা পজিটিভ করি, পজিটিভের ক্ষেত্রে আমরা জানি অ্যাফার্মেটিভ পজিটিভে যেখানে কোনো নাবোধক শব্দ থাকে না, অ্যাফার্মেটিভ পজিটিভে সবসময় অ্যাজ এর মাঝখানে কুইক বসে, মানে পজিটিভ ডিগ্রি কুইক, পজিটিভ অ্যাডজেক্টিভ কুইক, তো কুইকের দুপাশে অ্যাজ থাকবে। এখানে দেখো এক পাশে অ্যাজ আছে প্রথমে, সেকেন্ড দ্বিতীয়তে অ্যাজ নেই, তো অ্যাজ কুইক অ্যাজ হওয়ার কথা নেই, তাহলে ভুল আছে অপশন বি তে। তো এখানে কি হবে, জার্নি বাই কার ইজ অ্যাজ কুইক অ্যাজ or perhaps quicker than by train in this particular case। গেল, এবার যাবো নেক্সট 148 কি বলছে দেখে নাও। বলছে if I would have spoken to my father as you speak to me, বলছে as I would have spoken to my father, যদি আমি আমার বাবার সঙ্গে কথা বলতে পারতাম, as you speak to me যেমনটা তুমি আমার সঙ্গে কথা বলো, you would have beaten me, তুমি, আচ্ছা প্রথমে ওটা if এর পরে I আছে, ওটা I হবে না, ওটা you হবে, ঠিক আছে। বলছে if you would have spoken to my father, যদি তুমি আমার বাবার সঙ্গে কথা বলতে, যেমনটা you speak to me, তুমি আমার সঙ্গে কথা বলো, you would have beaten me, তুমি আমাকে হারিয়ে দিতে পারতে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, যখন কোনো বাক্যে আমরা দেখব যে একটা অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ আছে, উড হ্যাভ বা কুড হ্যাভ আছে, তখন বাক্যের অন্য অংশে হ্যাড V3 হবে। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল ফর ইরর। তো এখানে দেখো দুটো অংশেই উড হ্যাভ আছে, তো ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মনে হতেই পারে যে দাদা দুটো অংশেই যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে তাহলে কোন অংশটাতে হ্যাড V3 হবে, ভেরি ইম্পর্টেন্ট। তখন যে
অংশটাতে ইফ আছে, সবসময় মনে রাখবে ইফের সাথের অংশটাতেই হ্যাড V3 হবে, তার কারণ ইফের সাথে যে অংশটা থাকে সেটাই আগে হয়, ঠিক আছে। তো দুটোই অতীতের কাজ বোঝাচ্ছে, তো ইফের সাথে যেটা থাকে সেটাই আগে হয়। যেমন এখানে দেখো আমরা বুঝতেই পারছি যে ইফ ইউ উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার, যদি তুমি আমার বাবার সঙ্গে কথা বলতে তাহলে তুমি আমাকে হারিয়ে দিতে পারতে, তাহলে বাবার সাথে কথা বলা কাজটা আগে হয়েছে, সেজন্য ওটার সাথে হ্যাড V3 হবে। তো এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু সিম্পলি শর্টে মনে রাখবে কোনো বাক্যে উড হ্যাভ কুড হ্যাভ থাকলে ইফের সাথের যে অংশটা থাকবে সেটাতে হ্যাড V3 হবে। গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও 149 বলছে উই আর কোয়াইট ফন্ড অফ দিস হাউস, আমরা খুব আর কি এই বাড়িটাকে ভালোবাসি, বিকজ তার কারণ কি উই আর লিভিং ইন ইট, আমরা বাস করছি এই বাড়িটাতে ফর দ্য লাস্ট 5 years। আমরা জানি কি কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে করা বোঝায় তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর প্রেজেন্টের সেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্টের সেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো প্রথমে বাক্যটা প্রেজেন্ট দিয়ে শুরু হচ্ছে, উই আর কোয়াইট ফন্ড অফ দিস হাউস, আমরা এই বাড়িটাকে খুব ভালোবাসি কারণ আমরা এই বাড়িটাতে 5 বছর ধরে বাস করছি। তো কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বললে, অতীতে শুরু হয়ে এখনো চলছে বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো তাহলে এখানে অপশন সিতে আর লিভিং উঠে গিয়ে হবে কি উই হ্যাভ বিন লিভিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বা হ্যাজ বিন আইএনজি। তো এখানে কি হবে উই আর কোয়াইট ফন্ড অফ দিস হাউস বিকজ উই হ্যাভ বিন লিভিং ইন ইট ফর দ্য লাস্ট 5 years। গেল। এবার যাব 150 কি বলছে দেখে নাও। 150 বলছে যে হি ইজ প্রসপারিং অ্যাজ আ বিজনেসম্যান, সে সফলতা লাভ করছে বা উন্নতি করছে একটা ব্যবসায়ী হিসেবে সিন্স হিজ অ্যারাইভাল ইন দ্য ইয়ার অব 1992। বলছে সে যখন থেকে 1992 সালে এখানে এসেছিল তখন থেকে একটা বিজনেসম্যান হিসেবে সফলতা পেয়েছে। ভালো করে বুঝবে, সিন্স কোনো বাক্যে থাকা মানে সেটা পারফেক্ট হবে, ঠিক আছে। সিন্স কোনো বাক্যে থাকা মানেই পারফেক্ট হবে। প্রেজেন্টের সেন্স বললে প্রেজেন্ট পারফেক্ট, পাস্টের সেন্স বললে পাস্ট পারফেক্ট, সেটা কন্টিনিউয়াসও হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে বা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, বা পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। যখন দীর্ঘ সময় ধরে বলবে তখন কন্টিনিউয়াস হবে, আর যখন নর্মালি বলবে তখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট। তো এখানে কি বলছে, সে সফলতা লাভ করেছে একটা ব্যবসায়ী হিসেবে, কখন থেকে 1992 সাল থেকে, এখানে তার আসার পর থেকে। তো এটা সিম্পলি প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট। তো কি হবে, হি ইজ প্রসপারিং উঠে গিয়ে যেহেতু সিন্স আছে তো হি হ্যাজ প্রসপার্ড হবে, হি হ্যাজ প্রসপার্ড। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে সিন্স থাকা মানে সেটা পারফেক্ট টেন্স হবে, এবার সেন্স অনুযায়ী তোমাকে সেটা চেঞ্জ করতে হবে। তো এখানে হবে অপশন এতে হি ইজ প্রসপারিং উঠে গিয়ে হি হ্যাজ প্রসপার্ড অ্যাজ আ বিজনেসম্যান। গেল। এবার যাবো 151 কি বলছে দেখে নাও। দ্য মিনিস্টার অ্যালং উইথ হিজ পার্টি কলিগস, বলছে মিনিস্টার মানে মন্ত্রী, অ্যালং উইথ মানে সাথে, কাদের সাথে, তার পার্টির যে সমস্ত সহকর্মী আছে তাদের সাথে, হ্যাভ বিন গিভেন আ ওয়ার্ম ওয়েলকাম, তাদেরকে দেওয়া হয়েছে একটা উষ্ণ স্বাগত, ঠিক আছে, অ্যাট দ্য ফাংশনে, ঠিক আছে। এবার দেখো আমরা বলেছিলাম, এর আগেও বলেছি যে অ্যালং উইথ, শুধু উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, ইন অ্যাডিশন টু, এরকম যদি এরকম ওয়ার্ড দিয়ে বা এই ওয়ার্ডগুলো দিয়ে বা এই ফ্রেজগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, সবসময় প্রথম সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়। তো অ্যালং উইথ দিয়ে যুক্ত হয়েছে দুটো সাবজেক্ট, হিজ পার্টি কলিগস একটা, আর প্রথমে দ্য মিনিস্টার একটা। তাহলে প্রথম সাবজেক্টটাই মেন সাবজেক্ট হবে, দ্য মিনিস্টার সিঙ্গুলার। যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দ্য মিনিস্টার যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাভ উঠে গিয়ে অপশন বিতে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। তো কি হবে, দ্য মিনিস্টার অ্যালং উইথ হিজ পার্টি কলিগস হ্যাজ বিন গিভেন আ ওয়ার্ম ওয়েলকাম অ্যাট দ্য ফাংশন। গেল। এবার যাবো নেক্সট 152 কি বলছে দেখে নাও। ইউ শুড নট বি সো কুইক, তোমার হওয়া উচিত নয় এতটা দ্রুত, ইন গিভিং অ্যাডভাইস, উপদেশ দিতে তুমি এত দ্রুত উপদেশ দিও না, লেস্ট, পাছে, ইউ উইল বি মিসআন্ডারস্টুড, তোমাকে সবাই ভুল বুঝবে, অ্যাজ কি হিসাবে, ইন্টারফেয়ারিং ইন আদার্স অ্যাফেয়ার্স, যে তুমি অন্য কারোর ব্যাপারে নাক গলাচ্ছ। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কোনো বাক্যে যদি লেস্ট থাকে, লেস্ট, দেখো অপশন সিতে অ্যাডভাইস আছে, তারপরে লেস্ট আছে, লেস্ট ইউ উইল বি। তো মনে রাখবে যখন লেস্ট কোনো বাক্যে থাকবে, লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপরে শুড অবশ্যই হবেই হবে।
তো লেস্ট আছে, লেস্টের পরে ইউ আছে, ইউ এর পরে উইল বি উঠে গিয়ে ওটা উইল উঠে গিয়ে শুড হবে, তো ইউ শুড বি হবে। তো কি হবে, ইউ শুড নট বি সো কুইক ইন গিভিং অ্যাডভাইস লেস্ট ইউ শুড বি মিসআন্ডারস্টুড অ্যাজ ইন্টারফেয়ারিং ইন আদার্স অ্যাফেয়ার্স। গেল 153তে যাবো এবার। দেখো 153 কি বলছে, বলছে এভরিডে, প্রত্যেক দিন, when he passes through this area, যখন সে এই এরিয়ার মধ্যে দিয়ে যায়, এই এলাকার মধ্যে দিয়ে যায়, all the employee gather, সমস্ত কর্মীরা জড়ো হয়, around, চারিদিকে, to catch a glimpse, তাকে দেখার জন্য এক ঝলক। ভেরি ইম্পর্টেন্ট। দেখো এমপ্লয়ি বলতে চেয়েছে যে যেহেতু অল দ্য এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি তো আমরা জানি এমপ্লয়ি হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে এর সঙ্গে এস বাই এস যুক্ত করতেই পারি আমরা, যুক্ত হবেই আর কি, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় আমরা জানি। তাহলে অল দ্য এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ি যখন বলেছে তাহলে এমপ্লয়ির সঙ্গে এস যোগ হবে, এমপ্লয়ির সাথে এস যোগ হবে সিতে। তো কি হবে, এভরিডে when he passes through this area all the employees gather around to catch a glimpse, তখন সিতে এমপ্লয়ি উঠে গিয়ে এমপ্লয়িজ হবে। এবার নেক্সট 154 কি বলছে দেখে নাও। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো এক্সামে এসেছে এবং সেই জন্যই আমি তোমাদের সাথে এই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করছি ইম্পর্টেন্ট বলে। দেখো কি বলেছে, হার্ডলি, ভেরি ইম্পর্টেন্ট, হার্ডলি হ্যাড আই রিচড দ্য এয়ারপোর্ট ওয়্যার আই লার্ন, বলছে যখনই আমি এয়ারপোর্টে পৌঁছেছিলাম, I learned about the powerful bomb explosion, আমি তখন জানতে পেরেছিলাম যে এই বিরাট যে বম্ব বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণ সম্পর্কে আমি জানতে পেরেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট। দেখো হার্ডলি, স্কেয়ার্সলি, হার্ডলি আর স্কেয়ার্সলি এই দুটো অ্যাডভার্ব দিয়ে যখন বাক্য বা এই দুটো ওয়ার্ড দিয়ে যখন বাক্য শুরু হবে তখন বাক্যের মাঝে অলওয়েজ ওয়েন হবে, ওয়েন। তাহলে এখানে অপশন বিতে দেখো বাক্যের মাঝখানে যেখানে একটা বাক্য শেষ হচ্ছে তারপর ওয়্যার আছে, তো ওয়্যারফুল আছে, হবে ওয়েন। তো হার্ডলি হ্যাড আই, তো কি হবে, হার্ডলি হ্যাড আই রিচড দ্য এয়ারপোর্ট ওয়েন আই লার্ন অ্যাবাউট দ্য পাওয়ারফুল বম্ব এক্সপ্লোশন। আর সবসময় মনে রাখবে, এর আগেও তোমাদেরকে একটা এক্সাম্পলে বলেছিলাম, একটা ক্লাসে বলেছিলাম যে যখন কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কোনো এক্সট্রা কোনো ওয়ার্ড রিমেইনিং দিয়ে বাক্য শুরু হয় তখন তারপর যদি কমা না থাকে অলওয়েজ হেল্পিং ভার্ব বসবে তারপরে সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে হার্ডলি অ্যাডভার্ব, পরে কোনো কমা নেই, তাহলে দেখো হেল্পিং ভার্ব আছে, হার্ডলি হ্যাড তারপরে সাবজেক্ট, তাহলে হার্ডলি হ্যাড আই, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। তো এখানে অপশন বিতে ওয়্যার উঠে গিয়ে ওয়েন হবে। এবার দেখো 155তে যাবো। 155 কি বলছে, দ্য চিফ আইডিয়া, প্রধান যে ধারণা, অফ এভরি ট্রাভেলার, প্রত্যেকটা আর কি যাত্রী বা ভ্রমণকারীর যে প্রধান ধারণা থাকে সেটা কি, যে ইজ টু সি, তারা দেখবে, অ্যাজ মেনি অবজেক্ট অ্যাজ হি পসিবলি কুড, যতগুলো জিনিস তারা দেখতে পারে ততটা তারা দেখবে, এই চিন্তা ভাবনাটাই প্রত্যেকটা ভ্রমণকারীর মধ্যে থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, দ্য চিফ আইডিয়া অব এভরি ট্রাভেলার ইজ টু সি, তাহলে ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে লাস্টে কেন কুড ইউজ করব, ইজের সাথে আমরা জানি প্রেজেন্ট টেন্সের সাথে কখনোই কুড হয় না, ক্যান হবে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। পাস্ট টেন্সের সাথে সরি ভুল বললাম, সেটা হচ্ছে আচ্ছা গেল, হতে পারে, একদম তাই। তো এখানটায় অবশ্যই প্রেজেন্ট টেন্সের সঙ্গে কুড, শুড, উড ইউজ হতে পারে, কিন্তু এখানে ক্যান ইউজ হবে, এখানে কুড ইউজ হবে না। তার কারণ কি, দেখো বলছে দ্য চিফ আইডিয়া অব এভরি ট্রাভেলার ইজ টু সি অ্যাজ মেনি অবজেক্ট অ্যাজ হি পসিবলি কুড, না ক্যান হবে, ঠিক আছে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই প্রেজেন্ট টেন্সের সঙ্গে আমরা ক্যান, কুড ইউজ করতে পারি, কিন্তু এখানে এটা ক্যান, কুডটা হবে না, কুডই হবে, পারা, শুধু নর্মালি পারা বলছে, ঠিক আছে। তো এখানে ক্যানই হবে। তো দ্য চিফ আইডিয়া অফ এভরি ট্রাভেলার ইজ টু সি অ্যাজ মেনি অবজেক্টস অ্যাজ হি পসিবলি ক্যান, গেল। তো এখানে ক্যানই হবে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে কুড, উড, শুড এগুলো ইউজ হতে পারে, কিন্তু পাস্ট টেন্সের সাথে কখনোই শ্যাল উইল ইউজ হবে না। পাস্ট, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পাস্ট টেন্সের সাথে কখনোই শ্যাল উইল ইউজ হয় না, কিন্তু প্রেজেন্ট টেন্সের সাথে কুড, শুড, উড এগুলো ইউজ হতে পারে। কিন্তু এখানটা হলো না কেন, এটা ব্যতিক্রম, এখানে ইজ এর সাথে ক্যানটাই বেশি মানাচ্ছে। দ্য চিফ আইডিয়া অফ এভরি ট্রাভেলার ইজ টু সি অ্যাজ মেনি অবজেক্টস অ্যাজ হি পসিবলি ক্যান হবে, ক্যান, যতটা সে দেখতে পারে ততটাই সে দেখতে চায়, প্রত্যেকটা ভ্রমণকারীর
এটাই মেন ধারণা থাকে। এবার নেক্সট কি বলেছে দেখে নাও, বলছে অতুলস হ্যাবিট অফ ডিলেইং হিজ ওয়ার্ক, বলছে অতুলের যে স্বভাব, দেরি করে কাজ করার স্বভাব, সেই স্বভাবটা পুটস ফেলেছিল বা রেখেছিল হিজ কলিগস তার সহকর্মীদেরকে টু আ লট অফ ট্রাবল, একটা সমস্যার মধ্যে ফেলেছিল। দেখো আমরা জানি কোনো বাইরে থেকে যদি কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বোঝায় তাহলে ইনটু হয়। তাহলে দেখো অতুলের যে কলিগস যারা ছিল, সহকর্মীরা ছিল, তারা কিন্তু সমস্যার মধ্যে ছিল না, তো বাইরে থেকে সমস্যার মধ্যে এসে পড়েছে। তো এখানে টু উঠে গিয়ে ইনটু হবে, অপশন ডিতে টু উঠে গিয়ে ইনটু হবে। তো কি হবে, অতুলস হ্যাবিট অফ ডিলেইং হিজ ওয়ার্ক পুটস হিজ কলিগস ইনটু আ লট অফ ট্রাবল, অপশন ডিতে ইনটু হবে টু উঠে গিয়ে। এবার নেক্সট 157 কি বলছে দেখে নাও, আই ডিড নট লাইক, আমি পছন্দ করেছিলাম না বা আমি করিনি, গোয়িং টু নাইট স্কুলে যেতে, মানে রাত্রের স্কুলে যেতে আমি পছন্দ করিনি, বাট কিন্তু আই হ্যাড নো অল্টারনেটিভ, আমার কাছে কোনো অপশন ছিল না, অন্য কিছু উপায় ছিল না, অ্যাজ আই হ্যাভ টু ওয়ার্ক, যেহেতু আমাকে কাজ করতে বাধ্য হতো, ইন ডে টাইম, মানে আমি দিনের বেলা কাজ করতে বাধ্য হতাম। দেখো আয়ের পরে ডিড আছে পাস্ট টেন্স, তারপর একটু আগে চলো, আই হ্যাড নো অল্টারনেটিভ, হ্যাড আছে পাস্ট টেন্স, তাহলে বাক্যটা পাস্ট টেন্সেই আছে, তাহলে প্রেজেন্ট টেন্স কেন হবে, তাহলে অপশন ডিতে আয়ের পরে হ্যাভ হবে না, হ্যাড হবে। তো কি হবে, আই ডিড নট লাইক গোয়িং টু নাইট স্কুল বাট আই হ্যাড নো অল্টারনেটিভ অ্যাজ আই হ্যাড টু ওয়ার্ক ইন ডে টাইম, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা আমরা এক্সাম্পল, আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম যে তোমাদেরকে কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, অফিস, জেল, এই প্রতিষ্ঠানগুলো যে কারণে তৈরি, সেখানে যদি সেই কারণেই যা বোঝায় তাহলে সেই প্রতিষ্ঠানের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না। তো এখানে দেখো আমি স্কুলে পড়তেই যাচ্ছি, স্কুলের আগে কিন্তু দা বসেনি, দা বসলে ভুল হতো, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার নেক্সট কি বলেছে দেখে নাও 158, দ্য ম্যান হু ইজ অ্যাপারেন্টলি হি ইজ পারপেচুয়ালি হেজিটেটিং, বলছে একটা মানুষ যে সবসময় বিব্রত বোধ করে বা দ্বিধাগ্রস্ত বোধ করে, অ্যাবাউট হুইচ অফ দ্য টু থিংস টু ডু ফার্স্ট, বলছে দুটো জিনিসের মধ্যে কোনটা সে আগে করবে সেটা নিয়ে সে দ্বিধায় থাকে একটা মানুষ। তো সেই মানুষটা উইল আলটিমেটলি ডু আইদার, দেখো দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা করা বোঝালে আইদার হয়, আইদার এটা অর অন্য একটা, কিন্তু যদি দুটো জিনিসের কোনোটাই না করা বোঝায় তাহলে নাইদার হবে, নাইদার। তাই বলছে এখানে যে দ্য ম্যান হু ইজ পারপেচুয়ালি হেজিটেটিং অ্যাবাউট হুইচ অফ দ্য টু থিংস টু ডু ফার্স্ট, বলছে একটা মানুষ যে সবসময় দ্বিধার মধ্যে থাকে দুটো জিনিসের মধ্যে কোনটা করব, সে আলটিমেটলি কোনোটাই সে করতে পারে না। তাহলে দুটোর একটাও করতে পারে না, তাহলে দুটোর একটাও করতে পারে না এই সেন্স আসছে, তাহলে এখানে কি হবে, আইদার উঠে গিয়ে নাইদার হবে, যেহেতু আইদার মানে যে কোনো একটা পারে, তো আইদার উঠে গিয়ে অপশন ডিতে নাইদার হবে, উইল আলটিমেটলি ডু নাইদার। তো গেল। এবার হচ্ছে 159 কি বলছে দেখে নাও, 159 বলছে নো হিল স্টেশন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং, বলছে কোনো হিল স্টেশনই পাহাড়ি এলাকায় দার্জিলিং এর মতো এত সুন্দর নয়, উইথ ইটস সিনিক বিউটি, এর দৃশ্যগত যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগত দিক থেকে দেখতে গেলে কোনো হিল স্টেশনই পাহাড়ি এলাকায় দার্জিলিং এর মতো সুন্দর নয়। গেল। দেখো আমরা পজিটিভ করতে গেলে আমরা কখনোই নো দিই না, নোর সঙ্গে আর একটা আদার দিই, নো আদার বলি, তাই তো, নো আদার, তাহলে ওখানে অপশন এ তে নোর পরে একটা আদার হবে, এটা একটু সিম্পল ছিল। তাহলে হবে কি, নো আদার হিল স্টেশন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং উইথ ইটস সিনিক বিউটি। এবার আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। বলছে 161 মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে যতীন ইন্ট্রোডিউসড মি, যতীন আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, হু ইজ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। দেখো যখন অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হবে, অ্যান্ড দিয়ে যখন দুটো নাউন যুক্ত হবে এবং সেই দুটো নাউনই যদি একজন ব্যক্তিকে বোঝায়, তখন দুটোর যে কোনো একটার আগে না, দুটোর প্রথমটার আগে একটা আর্টিকেল বসবে, ঠিক আছে, সেটা এ হতে পারে, দাও হতে পারে। আর যদি অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হয় এবং দুটো নাউন আলাদা আলাদা করে দুটো সাবজেক্টকে বোঝায়, তাহলে দুটোর আগেই একটা আর্টিকেল বসবে, তো দুটোর আগেই যদি অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হয়েছে, দুটোর আগেই যদি আর্টিকেল থাকে তাহলে দুজন ব্যক্তিকে বোঝাবে, আর দুটোর প্রথমটার আগে যদি আর্টিকেল থাকে তাহলে একজন ব্যক্তিকেই বোঝাবে। তো এখানে দেখো, এখানে যতীন আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমার অনুরোধে তার বন্ধুর সাথে, বন্ধু একজন বলে থাকো, হিজ ফ্রেন্ড, তাহলে একজন ব্যক্তি হচ্ছে, একজন ব্যক্তি যে সিঙ্গার সেই সায়েন্টিস্ট, তাহলে প্রথমটার আগে এ বসবে। তাহলে অন মাই রিকোয়েস্ট যতীন ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ এ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট,
ঠিক আছে, সায়েন্টিস্টের আগে কিন্তু এ দেবো না, সায়েন্টিস্টের আগে এ দিলে দুজন ব্যক্তি হয়ে যাবে, যেহেতু একজনই ব্যক্তি সিঙ্গার এবং সায়েন্টিস্ট, তাহলে সিঙ্গারের আগে প্রথমটার আগে এ দেবো। তো আরেকবার দেখে নাও, অন মাই রিকোয়েস্ট যতীন ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ আ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট। ইররের ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আর আবার সেই বোরিং কথাটা তোমাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাস থেকে উপকৃত হও, তো আমি এইটুকু আশা রাখতেই পারি যে তোমরা আমাকে সাপোর্ট করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দ্যাটস ইট গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে আরো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং এক্সাম্পলের সাথে ইররের ক্লাস নিয়ে।